ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا منيرا. وقال الله عز وجل: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الحمد لله. يا أيها الحاذرون، قال الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون إلى آخر الآية سورة يونس. وقال الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال الرسول صلى الله عليه وسلم: أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيها أبواب الجحيم وتغل فيه في مرضه الشيطان. إن الله في ليلة الخير من 1000 شهر من حرم خيرها فقد حرم. رواه مسلم ورواه الترمذي ورواه البخاري. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে সমস্যার সকলে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত পছন্দ করে আপনাদের মাঝে আমাকে উপস্থিত করেছেন এবং আপনাদেরকেও আগে আগে মসজিদে এসে কিছু কথা শোনার জন্য উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার শিক্ষকের প্রতি, যিনি আমাদেরকে আমাদের প্রতিটি মুহূর্তেই আমাদের জীবনের প্রতিটা মূল্যবান সময়কে অতিবাহিত কিভাবে করতে হবে সেটার সুন্দর পথ যিনি বাতলিয়ে দিয়েছেন, সেই রাসূলের শানে প্রাণ খুলে সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। আজকে অনেক কথা বলতে হবে, কারণ আপনারা জানেন অনেক দিনে জমে থাকা কথা একদিনে বলতে হবে আজকে, এরপরে আবার সময়ও কম। সবকিছু মিলাই আর কি খুব ছোট্ট পরিসরে কিছু মূল্যবান কথা উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক যেন আমাকে সহজভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে আজকের আলোচনার বিষয়বস্তুটা সুন্দরভাবে উপস্থাপন করার মতো আল্লাহ পাক যেন তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং দোয়া করছি এটা যেন সুন্দরভাবে আমরা শুনে বাস্তব জীবনে আমল করে
দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার মতো তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসুন ভূমিকায় বেশি কথা না বলি, মূল আলোচনার দিকে চলে যায়। তার আগে একটু জিজ্ঞাসা করি, বলেন তো আজকে ইংরেজি কত সন? 2025। আচ্ছা, তারিখ কত? অনেক জ্ঞানী মানুষ বুঝতে পারছেন এরপরে কত কি হতে যাচ্ছে। আজকে কয় তারিখ? 14। বিশেষ একটি দিবস আজকে, তাই না? বিশেষ আজকে দুইটা দিবস, যে দুইটা দিবসের কোনোটা ইসলামের ভিত্তি নেই। একটা ইসলাম মনে করে করা হয়, আর একটা আবেগের তাড়নায় করা হয়, কিন্তু দুইটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, যাক, সেটা নিয়ে কথা না। আজকে বার কি? সবাই বলেন। ভুল বলছেন, আজকে জুমাবার। কি বার? জুমাবার। আসলে কি জানেন, আমরা মানে পশ্চিমাদের আগ্রাসনের শিকার এমন ভাবে হয়েছি, আমাদের মগজে মস্তিষ্কে আমাদের চলা ফেরা ওঠা বসা ড্রেসে প্রত্যেকটা জায়গায় ওরা এমন ভাবে আমাদেরকে মানে পরিচালনা করেছে, যেখান থেকে আমরা চাইলেও বের হতে পারতেছি না। এই জন্য এখন জিজ্ঞাসা করলে আপনারা কি বলছেন? শুক্রবার। কিন্তু একজন মুসলিম তিনি কি বলবেন? জুমাবার। কি বার? শুক্রবার। এই শুক্র টুক্র কি ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে নাকি? মুসলিম বলবে কি বার? জুমাবার। আচ্ছা, ইংরেজি আপনি বা আপনার বাচ্চা, ছোট্ট বাচ্চাকে আপনি যদি বলেন, খুব গর্ব করে বলেন যে বাবা বলো তো ইংরেজিতে 7 দিনের নাম, ও স্যাটারডে সানডে মন্ডে বলবে, তাই না? কিন্তু আপনার বাচ্চাকে আপনি কি শিখাইছেন আরবি 7 দিনের নাম কিভাবে বলতে হয়? আরবি 7 দিনের নাম কি? ওরা যদি জিজ্ঞাসা করেন 12 মাস বলো তো ইংরেজিতে, খুব গর্ব করে দেখবেন একজন আরেকজনকে শুনে, দেখছো আরে বলে জিজ্ঞাসা করো, টপ টপ করে বলে দেবে। কি চমৎকার টপটপনি আনসার। কিন্তু আপনার বাচ্চা কি 12 মাস, আরবি 12 মাসের নাম ঠিক মতো বলতে পারে? বাচ্চা বলবে কেমনে? বাচ্চার গার্ডিয়ান তো বলতে পারে না, তো বাচ্চা পাবে কোথায়? বুঝেন নাই? তো এখন এই জন্য আপনারা আজকে বলছেন শুক্রবার, আসলে শুক্রবার না, কি বার? জুমাবার। এবার আসেন, আপনারা সন হিসাবে বলতে পারছেন ইংরেজি সন 2025, এরপরে তারিখ বলে দিচ্ছেন 14 তারিখ, তাই না? এবার বলেন হিজরি আজকে কত সন? এখন বর্তমানে হিজরি কত সন চলে? 1446। মাশাআল্লাহ, এই তো সচেতন কিছু মুসল্লি আছে, আলহামদুলিল্লাহ। এবার বলেন এখন কি মাস চলে? শাবান। আলহামদুলিল্লাহ। শাবানের আজকে কত তারিখ? কয় তারিখ? কয় তারিখ? 14 তারিখ। মাশাআল্লাহ, এই তো বুঝছি, আলহামদুলিল্লাহ, আপনারা জিতে গেছেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আসেন, জিজ্ঞাসা করার কারণ আছে। শাবান মাসটা এমন মাস যেটা নিয়ে গত সপ্তাহের পূর্বেও, গত 2 সপ্তাহ আমাদের দুজন মাদানী শায়েখ ছিলেন, ওনারা খুব চমৎকার করে আলোচনা করেছিলেন। তো শাবান মাস প্রস্তুতির মাস, তাই না? ওনারা বলেছিলেন যে শাবান হচ্ছে, আমরা মনে করি রমাদানে একদম ভালো হয়ে যাব তওবা করে, একদম ফ্রেশটা হয়ে যাব। এই সময় অনেকের বাসায়, গ্রামগঞ্জে এক সময় ছিল, এখন এটা আছে কিনা জানি না, টিভি গুলোকে পর্দা করানো হতো, মানে টিভির লাইন একেবারে অফ, 1 মাস কোনো টিভিই চলবে না। তার মানে 1 মাস আল্লাহ শুধু এটা হারাম করেছেন, অন্য 11 মাস যায়। এখনো হয়তো এটা থাকতে পারে যে বাসার মনিটরে খবরদার চলবে না, কিন্তু মনিটরের বাপ তার হাতে, ওয়াইফাইও আছে, শুধু কানেক্ট করে ইচ্ছা মতো ছাড় দেওয়া দরকার। সুবহানাল্লাহ, আসবে আলোচনার বিষয়। তো আমরা এই রমাদানকে কিভাবে সাজাবো সেটার জন্য প্রস্তুতি স্বরূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তুতি গ্রহণ করতেন শাবান থেকে বা তার আগে থেকে। তিনি শাবানে এত বেশি সিয়াম রাখতেন যেটা অন্য কোনো মাসে এতটা সিয়াম রাখতেন না। কারণ কি? দেখবেন অনেক সময় আমরা রমাদানে যখন প্রথম সিয়াম রাখা শুরু করি, তখন ভুলে অনেকে খেয়ে ফেলি, এরকম হয় কিনা? আবার প্রথমে অনেকের অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্টের ঠেলায় অনেকে এটা ভেঙেও ফেলে। সিয়াম শুধুমাত্র কিন্তু আপনার শারীরিক পাওয়ার থাকলে আপনি রাখতে পারেন, বিষয়টি এমন নয়। সিয়ামের সাথে আপনার আধ্যাত্মিক একটা শক্তির প্রয়োজন হয়, ইমানি শক্তির প্রয়োজন হয়। দেখবেন কোন ব্যক্তি এমন আছেন,
খুব ফিজিক্যালি খুব স্ট্রং, এরপরে এসে সাহারিতে ভালো খেয়েছে, কিন্তু তাপমাত্রা একটু বেশি হওয়ার কারণে 2টার পর থেকে সে আর সহ্য করতে পারতেছে না, তৃষ্ণায় যেন ছটফট করতেছে। কিন্তু একই দিনে একজন কৃষক, একজন দিনমজুর, একজন মুত্তাকি, একজন রিক্সা চালক, সে দেখা যায় সামান্য একটু পান্তা ভাত খেয়েছে, সামান্য হয়তো 1 গ্লাস পানি খেয়েছে, পানি পান করে সে রিক্সা চালাচ্ছে এবং এভাবেই তার দিন পার করে ফেলতেছেন। এরপরও তার ভিতরে ওরকম কোনো ক্লান্তি অনুভব হচ্ছে না। কেন? কারণ তার ভিতরে শারীরিক পাওয়ার যত বেশি, তার চেয়ে ইমানি পাওয়ার বেশি। এই জন্য শারীরিক পাওয়ারের চেয়ে আপনার আমার ইমানি পাওয়ার বেশি প্রয়োজন। আপনি যখন মনে করবেন আজকে সাহারিতে উঠতে পারি না, খাইতে পারি না, কি হয়েছে, সিয়াম রাখবো, আল্লাহকে খুশি করবো। এবং মুমিন সবসময়ের জন্য স্রোতের প্রতিকূলে চলে। ভালো করে শুনেন, কয়েকটা বলছি গুরুত্বপূর্ণ কথা বলবো, ভালো করে শুনতে হবে। কারণ আপনারা জানেন আমার গত মাসে 3টা খুতবা দেওয়ার কথা ছিল, কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে আমি একটা দিতে পেরেছি, আর 2টা আমার উস্তাদের উস্তাদ যারা ছিলেন তারা আপনাদেরকে খুতবা শুনিয়েছে। তো কিছু কথা এখন যেহেতু রমাদান বলতে তো হয়, সামনে না জানি রমাদানের আগে হয়তো আমার খুতবা নাই, তো তার আগে কিছু কথা বলতে হবে না, একটু শুনেন। তো এবার দেখেন, বলতেছিলাম যে আপনার কি পাওয়ার লাগবে, ইমানি পাওয়ার প্রয়োজন। আপনি যখন ইমানি পাওয়ার আপনার থাকবে তখন দেখবেন আপনার কাছে এটা কষ্ট অনুভব হবে না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন, রমাদান যাতে করে সুন্দর করে সাজানো যায় এটার জন্য প্র্যাকটিস আগের থেকে শুরু করতেন। আপনি ধরে নেন বিসিএস পরীক্ষা দিবেন, আচ্ছা বিসিএস দরকার নেই, আপনি যে কোনো একটা ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছেন, এই ফাইনাল পরীক্ষার আগেই আপনি কি করেন, একবারে পরীক্ষা দেন নাকি প্রস্তুতি আগের থেকে শুরু হয়? পরীক্ষা আগের থেকে শুরু হয় না? প্রত্যেক কোন প্রতিষ্ঠানের ফাইনাল পরীক্ষা কি একবারে হয়? আর যদিও হয়, গার্ডিয়ানকে এই প্রতিষ্ঠানকে কি মেনে নেয়? আগে টেস্ট পরীক্ষা হয়, অনেক সময় অর্ধবার্ষিক হয়, তাই না? মাসিক পরীক্ষা হয়, সাপ্তাহিক হয়, ইত্যাদি হয়, এরপরে গিয়ে তার ফাইনাল পরীক্ষা হয়। ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেস্ট পরীক্ষা স্বরূপ শাবান থেকে সিয়াম শুরু করতেন, শাবান থেকে তার রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। রমাদানের খাদ্য সামগ্রী বা বিভিন্ন কাজগুলো সাহাবায়ে কেরাম সহ, সালাফরা সহ তারা প্রস্তুতি গ্রহণ করতেন। আমি একটা কিতাবে দেখেছিলাম সালাফগণ তারা মানে 6 মাস আগে থেকে সিয়ামের প্রস্তুতি গ্রহণ করতেন। কয় মাস? দুঃখজনক হলেও সত্য, আমরা 6 ঘন্টা আগে থেকে করি না, ইল্লা মাশাআল্লাহ কিছু মুত্তাকি ব্যক্তি ছাড়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে শাবান থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেহেতু এখনো সময় আছে, এখন থেকে আমরা সিয়াম রাখা শুরু করতে পারি। যেহেতু গত সপ্তাহে আমাদের সেক্রেটারি মহোদয় উনি বলেছিলেন যে শাবান মাসে বান্দার বাৎসরিক একটা হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আপনি শাবান এত বেশি কেন সিয়াম রাখেন? তিনি তখন বললেন, আমার আমলনামা আমার রবের কাছে পেশ করা হবে, আর এই অবস্থায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় আল্লাহর খুশি করার মতো ইবাদত সিয়াম থাকবে না, সেটা কিভাবেই সম্ভব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এটা কল্পনাও করি না কখনো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আপনি চিন্তা করছেন আপনার আমলনামা আমার রবের কাছে চলে যাচ্ছে, আর আমার রব দেখতেছেন যে আমার বান্দা এখনো এই অবস্থায়ও তিনি সিয়ামরত অবস্থায় আছেন, শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এবার আসেন সিয়ামের কিছু পুরস্কার নিয়ে কথা বলি, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাই। প্রথম নাম্বার, আমি একটা হাদিস প্রথম কোরআনে আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইউনূস 10 নম্বর সূরার 58 নম্বর আয়াত। দেখেন সিয়ামের কথা শুনে কিছু কিছু লোক একটু চিন্তা করতে পারছে, দেখো সিয়াম আসছে, এখন আর ঠিক মতো খাইতে পারবো না, পারিবারিক চাপে হয় সিয়াম রাখা লাগবে, আর নইলে গোপনে গিয়ে দোকানে খাবার খাওয়া লাগবে, তাও সব দোকানে এটা খাবার জোটে না, বড় টেনশন। আবার অনেকে চিন্তা করতেছেন যে সিয়াম আসছে, কষ্ট হয়ে যায়, পেরে ওঠে না, কাজের অনেক চাপ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনারা আবার সেগুলো বেশি ফেস করেন, আপনারা ভালো জানেন। তো এরকম অনেকে দেখা যায় নারাজ হয়, তাই না? আবার অনেকে কি হয়, মুমিন যারা তারা আনন্দ পায়, সিয়াম আমরা রাখবো, আমার রবকে খুশি করব, রাত ভোর আমরা ইবাদত করব,
কিয়ামুল লাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রবের পক্ষ থেকে নাজিল হওয়া সেই ঐশী বাণী, যে বাণীটা কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে যে মাসটা বরকতময় হয়েছে, যে মাসটা সম্মানিত হয়েছে, আর সেই মাসে আমার রবের সেই বাণীটা আমি আমার নিজ মুখ দিয়ে তেলাওয়াত করব। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাহ ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে বান্দা, তুমি যখন আমার তেলাওয়াত করো, আমার বাণীগুলো তেলাওয়াত করো, তখন তুমি মনে রেখো তুমি যেন তোমার রবের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করছো, তোমার প্রত্যেকটা তেলাওয়াতের আওয়াজ তোমার রব শুনছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মনে রেখো তুমি যখন সালাত করতেছো তখন তোমার রব তোমাকে দেখছেন, আর তুমি মনে করো যে তুমি তোমার রবকে দেখছো। সুবহানাল্লাহ। তার মানে আমার এবং আমার রবের সামনে আমি এবং আমার রবের মধ্যে কথোপকথন হচ্ছে। এটার চেয়ে শ্রেষ্ঠ কথোপকথন পৃথিবীর জমিনে কি হতে পারে, যেখানে আমার রব আর তার গোলাম সরাসরি কথা বলছে। আপনি চাইলে পারবেন বাংলাদেশের এখন বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তার সাথে সরাসরি কথা বলতে পারবেন? আপনাকে সময় দিবে। কিন্তু আমার রব বলছেন, বান্দা কে আছো, অভাবী কে আছো, তোমাদের অনেক বেশি প্রয়োজন আছে, আসো। আমি এখন আমার আরশ ছেড়ে দিয়েছি, 7 আসমান ছেড়ে দিয়ে তোমাদের নিকটস্থ আসমানে চলে এসেছি। এসে আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি, বান্দা বলো কি তোমরা চাও, তোমাদের কি প্রয়োজন আছে আমাকে বলো, তোমার সব অভাব আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে পূরণ করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আমি তো প্রায় বলে থাকি যে আপনি যখন সালাতে দাঁড়িয়ে যান, আপনি মনে করছেন আপনার সামনে শুধুমাত্র টাইলস আছে। না, আপনার সামনে টাইলস নয়, আপনার সামনে আপনার রব দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আপনি যখন সেজদা দিচ্ছেন, আপনি এই মসজিদের কার্পেটের উপরে সেজদা দিচ্ছেন না, আমার রবের পায়ে সেজদা দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন সিয়াম সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন যখন মুমিনরা কোনো কল্যাণ পায়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যখন আমার পক্ষ থেকে কোনো ফজল, কোনো রহমা আসে, কোনো অনুগ্রহ আসে, কোনো দয়া আসে, তখন আমার বান্দাগুলো কি করে? ফাবিযালিকা ফালইফরাহু, তারা কি করে? আনন্দ পেশ করে, তারা আনন্দিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং কি হবে? তোমরা দুনিয়াতে যা প্রস্তুত করে রেখেছো তার চেয়ে এটা অনেক বেশি উত্তম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রমাদান মাস পেয়ে 2 শ্রেণীর মানুষ আনন্দিত হয়। একটা হচ্ছে যারা আল্লাহর সঙ্গে বিজনেস করতে চায়, তাদের গুনাহ মওকুফ করতে চায়। আরেক শ্রেণী হচ্ছে দুনিয়াতে বিজনেস করতে চায়। দুনিয়াতে বিজনেস করার জন্য তো এখন একটা নতুন আবার ফিতনা বের হয়েছে। আমি এটাকে ফিতনা বলবো, আপনারা যে যাই বলেন, আমার কিছু করার নেই। আমার কাছে এটা ফিতনা মনে হয়। দেখবেন বিভিন্ন জায়গায় পোস্টারিং করা থাকে, এই মসজিদে 7 দিনে খতমে কোরআন করা হয়। তার মানে 7 দিন খতমে কোরআন পড়ার পরে আর তারাবির প্রয়োজন নেই, বাদ বাকি সব আপনি কি করবেন? বিজনেস। তাই রমাদানকে আমরা বিজনেসের মাস বানিয়ে নিয়েছি অনেকে। আর যে 7 দিনে তেলাওয়াত হয়, 7 দিনে খতম হয়, সেইখানের অবস্থা কি বোঝেন তো? 30 দিনে যখন হয় তখন যে এত স্পিড, মনে হয় যেন বাংলাদেশের সবচেয়ে এখন বর্তমানে বোধহয় স্পিড কত আছে ভাই? বোধহয় 5G, সর্বোচ্চ 5G। তাও এখনো সব জায়গায় অ্যাভেলেবেল না, ইনঅ্যাভেলেবেল। কিন্তু আমাদের তারাবির স্টাইল হয়ে যায় যেন 8G থেকে 9G। আচ্ছা বলেন, এটা কি আল্লাহর জন্য হয় নাকি মানুষের জন্য হয়? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনআমের 162 নম্বর আয়াত। এটা আপনাদের সবার প্রায় মুখস্থ। আল্লাহ বলেন কি? কুল ইন্না সলাতি, বলো তোমার নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এটা কি আল্লাহর জন্য সালাত হয় না মানুষের জন্য? আস্তাগফিরুল্লাহ, শিরক, স্পষ্ট শিরক। এই যে নতুন বিভিন্ন ফিতনা বের হচ্ছে, আসলে কেন? পুরো রমাদান তো আপনার গুনাহ মওকুফের মাস। আর রমাদানের মূল যে 10 দিন কদর, যে মাসের যে 10 দিনের ব্যাপারে স্পেশালি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা
গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা এই লাস্টের 10 দিন কিয়ামুল লাইলে দাঁড়িয়ে থাকবে এবং সওয়াবের আশায়, আল্লাহকে সন্তুষ্টি করার আশায়, তাদের সব গুণ আল্লাহ পাক কি করবেন? মাফ করে দিয়ে দিবেন। কিন্তু এই 10 দিন আমরা কি করছি? বিজনেস, হাঁকায় বিজনেস। কেউ হয়তো বিজনেস করতেছেন, আর কেউ হয়তো বিভিন্ন ভাবে মার্কেট করছেন, ঘোরাফেরা করতেছেন। কিন্তু এই 10 দিন সর্বশ্রেষ্ঠ 10 দিন ছিল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। দেখেন আল্লাহ এখানে এই জন্য বলেন, আমার মনে হচ্ছে যেন এই আয়াতটা আল্লাহ পাক এখনই নাযিল করছেন। আল্লাহ বলেন মুমিনরা তো এরকম কোন আল্লাহর ফজল রাহমা পেলে তখন তারা আনন্দ প্রকাশ করবে, এবং কি করবে? এমন বেশি আনন্দ প্রকাশ করবে তাদের কাছে দুনিয়ার যত যা কিছু তারা জমা করেছে তার চেয়ে বেশি উত্তম। দুনিয়ার মাল, বিজনেস সবকিছু এটা উত্তম হবে। দেখেন সাহাবীদের সাথে আমাদের দ্বন্দ্ব কোথায়? তারা আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতেন যাতে করে এই একাধারে রমাদানটা তারা আল্লাহর গোলামিতে কাটাতে পারে, দুনিয়াবি কোনো ঝামেলা তাদেরকে না জড়িয়ে পড়তে হয়। আর আমরা এই রমাদানের জন্য আমরা বেশি ঝামেলায় জড়িয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এবার আসেন এই মাসের ফজিলত নিয়ে একটা হাদিস খুতবায় তেলাওয়াত করেছি, অর্থ বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সহ অন্যান্য আরো কিতাবে এসেছে। আমি একটা রেফারেন্স বলছি। নাসাইতে হাদিস নাম্বার 2106 নাম্বার হাদিস, তিরমিজি 682 নাম্বার হাদিস, মুসলিম 2547 নাম্বার হাদিস, বুখারী হাদিস নাম্বার 1899, 3277। তো এই হাদিস দেখেন কি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, আতাকুম রমাদান শাহরুম মুবারাকা ফরাদুল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমাদের মাঝে কি করছেন? রমাদান মাস যখন আসে তখন কি করা হয়? মুবারাকা, এটা একটা বরকতময় মাস। ফরাদুল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এটাকে কি করেছেন? ফরজ করেছেন। আলাইকুম সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। তাফতাহু ফীহি আবওয়াবুস সামা, এবং এই সময় এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দিয়ে দেন। আসমান বলতে কোন মুহাদ্দিস তারা ব্যাখ্যায় হাসিয়ায় লিখেছেন যে আসমানের দরজা খোলা বলতে জান্নাতের দরজা খোলা বোঝানো হয়েছে। তার মানে অসংখ্য বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিতে চান, কিন্তু আমরা যেতে চাই না। দেখেন আরো মজার বিষয়, 2 নাম্বারটা হচ্ছে ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ চান না তার বান্দা কেউ জাহান্নামে যাক। আল্লাহ বলেন এই 1 মাসের জন্য জাহান্নাম অফ, একদম বন্ধ, কোনো বান্দাকে জাহান্নামে দিতে চাই না। কিন্তু আমরা জোর করে জাহান্নামের দরজায় টাক দিয়ে দিয়ে মনে হয় যেন জাহান্নামের দরজায় তালাগুলো মানে জোরে হাতুড়ি দিয়ে ঘা দিয়ে দিয়ে ভেঙে ঢুকতে চাচ্ছি। আল্লাহ বলছেন কোন বান্দাকে জাহান্নামে দিব না, আর আমরা বলছি জাহান্নামে ছাড়া যাব না। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো তোমাদের জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি যে তোমাদেরকে পুশকায়, সবচেয়ে বেশি যে তোমাদেরকে প্রতারিত করে, সেই শয়তানকে আমি আল্লাহ কি করব? বন্দী করে রাখবো। সেটাও বলছেন ওয়া তুগাল্লু ফীহি ফি মারাদাতুশ শায়াতিন, এবং যে শয়তানকে আমি শিকলবদ্ধ করে রাখবো যাতে করে তোমাদেরকে প্রতারিত না করতে পারে। এরপরে বলছেন লিল্লাহি ফীহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এবং এই মাসের ভিতরে আল্লাহ পাক এমন একটি মাস, এমন একটি রজনী দিয়েছেন যে রজনীটা 1000 মাসের চেয়ে আরো বেশি উত্তম। কত সুযোগ! এরপর আরো বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, আর যে ব্যক্তি এই বরকত থেকে, এই রহমত থেকে যে বঞ্চিত হয়ে গেল, সে তো প্রকৃতপক্ষেই বঞ্চিত হয়ে গেল। সে সবচেয়ে বেশি গাফেল, সে সবচেয়ে বেশি বঞ্চিত, সে সবচেয়ে বেশি হতভাগা। এবার চিন্তা করুন আপনার এই মাসটাকে, আপনাকে আল্লাহ পাক যে গিফট দিচ্ছেন, এই মাসটাকে কি আপনি একেবারে হেলায় ফেলায় কাটিয়ে দিবেন? আপনি কি বঞ্চিতদের সারিতে দাঁড়িয়ে যাবেন, নাকি আপনি প্রোডাক্টিভ রমাদান হিসাবে এই রমাদানকে আপনি কাটাবেন? সেটা আপনার ডিসিশন।
আপনি কিভাবে কি করবেন, সেটা আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। আসুন তাহলে এই রমাদানকে প্রোডাক্টিভ করতে গেলে কি কি কাজ করতে হবে আমাদেরকে। ফজিলত আমরা শুনলাম, এছাড়া আরো অনেক ফজিলত আছে, সবগুলো এখন কিভাবে বলি, তারপরও কিছু আপনাদেরকে শোনাচ্ছি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে দেখেন, যদি কোনো ব্যক্তি এনজয় করে আমলের মধ্য দিয়ে, তাদেরকে কি কি পুরস্কারের কথা বলেছেন আমি আপনাদেরকে কয়েকটা শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, তোমরা দেখো, তোমরা যে আমলগুলো করো, তোমাদের প্রত্যেকটা আমল তোমাদের নিজেদের জন্য, এবং এই আমলগুলো কি করা হবে, এই আমলগুলোর পুরস্কার তোমরা অন্যান্য ভাবে পাবে, কিন্তু স্পেশালি একটা আমলের পুরস্কার শুধুমাত্র আমার নিজের জন্য আমি এটা গ্রহণ করেছি, এবং যার পুরস্কার আমি রব তোমাদেরকে কিয়ামতের কঠিন দিনে, যেদিন সবাই নাফসি নাফসি বলবে, সবাই মা মা বলবে, মানে পানি পানি বলবে, যেদিনের অবস্থা এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবরা। যেদিন তোমাদের বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধব যা ছিল সবাই তোমার থেকে পালিয়ে যাবে, কেউ তোমার উপকার করবে না। যেদিন তো গুনাহগারের মুখগুলো একেবারে নিচু হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আর যারা মুত্তাকি হবে তাদের চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে যাবে। এই মুহূর্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ডাক দিয়ে বলবো, আব্দুর রহিম, তুমি না আমার জন্য সিয়াম রেখেছিলা? আসো, আজকে আমি রব আমার জন্য যে সিয়াম রেখেছি, এই পুরস্কারটা আমার নিজের কাছ থেকে তোমার কাছে দিতে চাই। আমার রব আপনাকে আমাকে কোটি কোটি মানুষের মধ্য থেকে ডাক দিবেন, ডাক দিয়ে সেদিন আমার নাম ধরে ডাকবেন, আমার বাবার নাম ধরে সম্বোধন করে বলবেন, আর কোটি কোটি মানুষের ভিড়ের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে আমার রব নিজ হাতে, আমার নিজ হাতে এর পুরস্কারটা উঠিয়ে দিয়ে দিবেন। দেখেন, শুধু তাই নয়, হাদিসটা আপনাদেরকে ইবারত দিয়ে একটু শোনাই, ভালো লাগবে। বুখারীতে হাদিস নাম্বার 1904 নম্বর হাদিস, লম্বা একটি হাদিসের প্রথম অংশ শোনাচ্ছিলাম। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول صلى الله عليه وسلم قال الله كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وإنه أجزي به। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, এর পুরস্কার তাকে, সালাতের পুরস্কার তাকে দেওয়া হবে, যাকাতের পুরস্কার তাকে দেওয়া হবে, কিন্তু সেটা অন্যান্য ভাবে দিয়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, তোমাদের যে সিয়াম রাখো, এই সিয়ামটা তোমাদের প্রত্যেকটা আমল তোমাদের নিজেদের জন্য, আর সিয়ামটা স্পেশালি আমার জন্য। কার জন্য? মানে এটার ভ্যালু কতটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন সিয়ামের পুরস্কার শুধু আমার জন্য, মানে সিয়ামটা শুধুমাত্র আমার জন্য, এই আমলটা শুধু আমার জন্য করেছো। এরপর আল্লাহ বলছেন ফাইন্নাহু আজজি বি, এবং সেটার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে উঠাই দিই। আল্লাহ বলেন, শুধু প্রতিদান দিয়েই ক্ষান্ত নয়, তোমরা প্রেশান হয়ে যাচ্ছ, চিন্তা করতেছো প্রতিদান দেওয়ার পরও তোমরা জাহান্নামে যাবা না জান্নাতে যাবা, চিন্তা নেই। যারা সিয়াম রাখবে, ও সিয়ামু জুন্নাহ, সিয়াম তাদের জন্য ঢাল হিসেবে থাকবে। যেমন ভাবে ঢাল মানুষকে বিভিন্ন তীরের আঘাত থেকে, তরবারির আঘাত থেকে বিভিন্ন ভাবে সেফটি দেয়, তোমাকে ঠিক একই ভাবে সিয়াম তোমাকে সেফটি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুনো, শুধু এইটা বলে কি ক্ষান্ত হওয়া যায়? সায়েম যারা সারাদিন কষ্ট করে আমাকে খুশি করার জন্য এত বেশি কষ্ট করবে, তাদের জন্য এতটুকুতে আমি সংক্ষিপ্ত করবো তা হবে না। আল্লাহ আরো বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, শোনো, আন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলুহু মিনহু সিয়াম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় 1896 নম্বর হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়ামদের জন্য কি করবেন, স্পেশালি ধরে নেন যদি এইখানে কোনো স্পেশাল গেস্ট আসে, ধরে নেন
কিছুদিন আগে বাংলাদেশি আসছিল না, ইলন মাস্ক আসছিল না বাংলাদেশে ডেভেলপ করার জন্য, অনেকে এগুলো জানেন ভালো, এটা তো একদম সিম্পল একটি নিউজ। তো উনি আসলেন, ওনার আসার জন্য লাল গালিচা ছিল না, বিভিন্ন গেট ছিল না, সাজানো গুছানো ভালো একটা পরিবেশ ছিল না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার চেয়ে অধিক, যে কত অধিকের সংখ্যা গণনা করা সম্ভব নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সায়েমদের জন্য স্পেশাল লাল গালিচা বিছিয়ে স্পেশাল একটি গেট করবেন, যে গেটের নাম থাকবে রায়্যান। কি থাকবে? যে গেট দিয়ে শুধুমাত্র সায়েমরা ছাড়া অন্য আর কেউ প্রবেশ করতে পারবে না। দেখেন হাদিসের লাস্টের অংশটা, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালাহু উগলিকা ফালাম্মা ইয়াদখুলু মিনহু আহাদা। বলছেন যখন সায়েমটা প্রবেশ করানো হয়ে যাবে তখনই বন্ধ করে দেওয়া হবে, অন্য আর কাউকে সায়েম ছাড়া অন্য কাউকে এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। স্পেশাল, কতটা স্পেশাল গেস্ট সায়েমরা হবে। সুবহানাল্লাহি বিহামদি। এবার আসুন, আপনি এটা থেকে বঞ্চিত হতে চান নাকি আসলে এই সুযোগটা লুফে নিতে চান? আসুন, এছাড়া আরো কয়েকটা ফজিলতের অনেক বয়ান করা যাবে, অনেক ফজিলতের উপরেই প্রায় একটা খুতবা দেওয়া যাবে, কিন্তু আজকে তো সম্ভব না, একদিনে সব বলতে হবে। আমি আপনাদের এবার আসি, প্রোডাক্টিভ সিয়াম রমাদান আপনারা কিভাবে করবেন। এক নম্বর, যদি কিনা আমাদের রমাদানটাকে প্রোডাক্টিভ করতে হয়, রমাদানটাকে সুন্দরভাবে সাজাতে হয়, কিভাবে সাজাবেন এবার মনোযোগ দেন, মূল আলোচনা এবার চলে আসছে। এক নম্বরটা হচ্ছে খাস করে আগে থেকে কি করতে হবে, আপনাকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটার জন্য আগে থেকে সিয়াম রাখা শুরু করতে পারেন। আপনার যদি মাসিক বাজারের প্রয়োজন হয়, অথবা মাসিক যে রমাদানে আপনার মনে হয় যে এই কাজগুলো আপনার করতে হবে, এই কাজগুলো আগের থেকে সেরে ফেলেন। আপনি আগের থেকে রমাদানের মানে যত ঝামেলা মুক্ত আপনি থাকতে পারেন। এবং লাস্ট আরো কিছু কাজ করতে হবে, সেগুলো আমি বলছি। এক নম্বরটা কি বললাম, প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি গ্রহণ করব, প্রস্তুতি গ্রহণ করার পর আমরা কি করব, আমরা আগে থেকে আমরা তওবা করে ফেলবো। দুই নম্বরটা কি বললাম, তওবা করে ফেলবো। তওবাটা কি শুধুমাত্র তওবা 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 আস্তাগফিরুল্লাহ না, তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আপনি আমি আগে যে গুনাহ করেছি, আগে যে বান্দার হক নষ্ট করেছি, এগুলো কি করব, একদম এগুলো থেকে মিটিয়ে ফিরে আসবো। আপনি এই রমাদানে একটা প্রিপারেশন নেন যে না, আমার ইতিপূর্বে অনেক গুনাহ হয়ে গিয়েছে, কিন্তু এই রমাদানে আমি আর কোনো গুনাহ করব না, এই রমাদানে আমি এই আমলগুলো, নতুন আমল যোগ করব, এই গুনাহগুলো ছেড়ে দিব। এরকম নিয়াত এখন থেকে করে ফেলেন, যে না এই রমাদানে যেটা আমি ইতিপূর্বে কখনো করি নাই, এরকম কিছু নতুন ইবাদত যোগ করব। এবং কি করব, এই রমাদানে আমি যে কোনো একটা আমার দ্বারা গুনাহ হয় যেরকম গুনাহ আমি কি করে দেব, বাদ দিয়ে দেব। এবার আসেন, তাহলে প্রথম নাম্বার আমরা কি করব, তওবা করব। এখন আসেন, তওবা দুই প্রকার। এক নাম্বারটা হচ্ছে হকুল ইবাদ সম্পর্কিত, আরেকটা হচ্ছে হকুল্লাহ সম্পর্কিত। হকুল্লাহ হচ্ছে আল্লাহ রিলেটেড, এগুলো আপনি তওবা করলেই হয়ে গেল। কিন্তু বান্দা রিলেটেড যেগুলো আছে সেগুলো কিন্তু হবে না। কারণ দেখেন, সবচেয়ে সহজেই যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন শহীদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদ কেউ কিয়ামতে তার বান্দার হক মওকুফ করা হবে না। শহীদ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, কিন্তু একটা আমল ছাড়া। যদি কারোর একটা ঋণ থাকে তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না, শহীদ কেউ। তাহলে এবার বুঝেন অন্য লোকগুলোর অবস্থা কি। হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিমের বর্ণনায় 4777 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عمر بن العاص رضي الله تعالى عنه انه قال قال رسول الله عليه وسلم اغفروا للشهيد كل ذنب الا الدين। দাইন মানে হচ্ছে দেনা, বলি না আমরা, দেনা বা ঋণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শহীদ ব্যক্তি যিনি হবেন তিনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, কিন্তু যার দেনা আছে, ঋণ আছে, ইনি ছাড়া। এবারে দেনা মানে কি শুধু কি আর্থিক লেনদেন? না, শুধু আর্থিক লেনদেন না, আর্থিকের সাথে আরো হতে পারে। দেখেন আরেকটা হাদিস দিয়ে প্রমাণ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিরমিজির বর্ণনায় 2418 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে অসহায় নিঃস্ব দেউলিয়া কে? তখন সাহাবীরা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহামাহু ওয়া লা মাতা, যার কাছে দিনার নাই, দিরহাম নাই, টাকা পয়সা নাই, এই তো গরিব, এই তো মিসকিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে মিসকিন না, মিসকিন ওই ব্যক্তি যে আমলের পাহাড় নিয়ে যাবে, কিন্তু বান্দার সাথে কেউ কেউ দেখা যায় কি করেছেন, কাউকে বড় কথা বলেছেন, কেউ হয়তো গীবত করেছেন, কেউ হয়তো তহমত দিয়েছেন। তহমত বুঝেন তো, মানে মিথ্যা অপবাদ দেওয়া। কেউ হয়তো এরকম বান্দাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করেছে। এই কাজগুলো তো আমরা হরহামেশাই করি, রোজা থেকে তো আরো বেশি করি, কারণ খাওয়ানোর ওই যে 2 ওয়াক্ত খাইতে যে সময় লাগে, ওই সময়টা তো আল্লাহ লাগতেছে না, ওরা তো এখন ব্যয় করতে হবে। কোথায় ব্যয় করবেন? এখানে। সুযোগ পাইলে চা তো আর খাইতে পারে না, কিন্তু চা তো আর বন্ধ না, ব্যাস ওখানে গিয়ে টকশো শুরু হয়ে যায়। অথবা এখন তো 2-3 জন একখানে হইলেই মাশাআল্লাহ, চলছে তো চলছে, চলছে গাড়ি, রাজবাড়ি, ধুমায় চলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো আমরা এদিকে খেয়াল রাখবো যাতে করে এইগুলো আমাদের দ্বারা না হয়ে যায়। এবার আসেন, তাহলে আমরা কি করব? তওবা করে ফেলবো। এবার তওবার 2টা পার্ট আমি বললাম, একটা বান্দা রিলেটেড, মানে আল্লাহ রিলেটেড যেটা, সেটা আপনি তওবা করেন, আল্লাহর কাছে ক্রন্দন করেন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ নিজেই এটা বলছেন। কোথায়? সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। আল্লাহ বলছেন, শোনো, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, ইল্লা মান তাব, তোমরা কি করো? তওবা করে ফেলো। তওবা মানে হচ্ছে তুমি যে গুনাহ করতে, এই গুনাহ করবে না, গুনাহ থেকে ফিরে আসো। ওয়া আমানা, এবং কি করো? তোমরা ঈমান আনো, আল্লাহকে ভয় করো। এরপরে কি করো? আমালান সালিহা, সৎ আমল করো। ব্যাস, আমি আল্লাহ তোমাদের পিছনে সব গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করবো না রে বেটা, মাফ তো করব, এবং তোমার মাফ করে, ধরে নাও তুমি 200 টন গুনাহ করেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 200 টন গুনাহটারে মুছে দিয়ে ওইখানে 200 টন সওয়াব দিয়ে দিই। শুধু আল্লাহ তাই বলেন না, এই আয়াতের ব্যাখ্যা বলতে গেলে আরো সময় লাগবে, আজকে বলতে পারতেছি না, এতটুকু মাথায় রাখবেন। লাস্টের অংশ যদি এত চমৎকার, মানে আপনাদের কিভাবে বুঝায়, থাক আকর্ষণ দিয়ে রাখি পরে এক সময় ইনশাআল্লাহ। এরপরে দেখেন, তাহলে আমরা তওবা করব আল্লাহ খুশি করার জন্য। আল্লাহ কি করবেন? গুনাহগুলো সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এরপরে আসেন বান্দা রিলেটেড যেগুলো হয়েছে। ধরে নেন ছোটবেলায় একজনের গাছে নারকেল ছিল, একজন উঠছেন, 3 বন্ধু মিলে খাইছেন। এখন তো বুঝছেন যে ভাই এটা তো গুনাহ হয়ে গেছে, কি করা দরকার? সেবারে তো মরে ওর কবরে হাড্ডি কুটিও নাই। হাজী আব্দুল মালিক গোরস্থানে যেখানে দাফন করা হয়েছিল, ওইখানে 3টা কবর হয়েছে। তো এখন তারা কি করবেন? তার কাছে টাকা দিবেন কেমন, তাই না? এই বান্দাগুলো কি করবেন? আপনি এই টাকাগুলো তার আত্মীয় স্বজন থাকে তারা দিয়ে দিবেন। যদি কারোর খুঁজেই না পান, অথবা পাইছেন কিন্তু যদি যান, ও আপনার চোর কয়ে সারা জীবন খেপাবে, এরপরে আর যা কর্তা তো করবে, তাহলে কি করবেন? তার নামে আপনি দান সাদাকা করে দিবেন। যে ওই নারকেলের দাম ওই সময় কত টাকা ছিল, বা এখন কত টাকা হতে পারে। একটা পেয়ারা খাইছেন, বা একজনের শখ করে গাছে আম হয়েছে, ওই আমটা ছিঁড়ে খেয়ে ফেলছেন, ইত্যাদি। বা কারণ বাসা থেকে কোনো জিনিস একটু মনে করেন না গিফট মনে করে নিয়েছেন, কিন্তু পরে সেটা চুরি হয়ে গেছে। তো এরকম কাহিনী যেগুলো হয়েছে, কি করবেন? ওর একটা হাদিয়া বা ওর একটা রেট ধরে ওটা দান করে দিয়ে দিবেন। কিয়ামতের দিন ও যখন বলবে, কি রে আমার বাসা থেকে এটা করছিলি, এখন দে, তখন বলবেন, তোরটা আমি খাই নাই, যদিও খাইছি, পরে দান করে দিয়েছে, ওইটা নিয়ে বাড়ি দান, কাহিনী শেষ। ঠিক আছে? তো এইভাবে করবেন। আর যদি কোনো কারোর আঘাত দিয়ে থাকে শরীরের, তবে কি করবেন? সে বেচারা মরে গেলে তার নামে দান সৎকার করবেন। আর যদি বেঁচে থাকে তাহলে মাফ চেয়ে নেবেন। বুঝতে পারছেন? এবার আসেন 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে সর্বদা জিকির আজকার করুন। আপনি দেখেন চলছেন ফিরছেন, কাজ করতেছেন না, কি করবেন? এই সময় জিকির জারি রাখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা দুরূদ পড়েন। ঠিক আছে? সবসময় এখন থেকে প্র্যাকটিস শুরু করেন, যাতে রমাদানের আপনার মুখ দিয়ে যেন কোনো অশ্লীল কথা না বের হয়ে যায়। সারাক্ষণ আপনি জিকিরের মধ্য দিয়ে ইস্তেগফার করেন, বাচ্চাদেরকেও শিখান। উপরে উঠতেছেন, বলেন আল্লাহু আকবার, নিচে নামতেছেন, বলেন সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলছেন, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো কিছু নিয়ামত পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে একটা জিনিস আছে, যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন, বলে ইনশাআল্লাহ ভালো আছে। বাঙালি জানেই না কোন জায়গায় ইনশাআল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ। দেখেন ইনশাআল্লাহ কোথায়? যখন আপনি আগামীতে কোনো কাজ করবেন, তার মানে ধরে নেন আপনি রমজান মাসে দুপুর বেলায় ভাত খাবেন, কি বলবেন? সবাই বলেন ইনশাআল্লাহ, ওই তো ভাত খাবে। দেখেন
তো এবার মনে করেন আপনি গত রাতে ঘুমিয়েছিলেন, কি বলবেন? যেটা হয়ে গেছে পাস্ট, সেটা কি হবে? আলহামদুলিল্লাহ। কি হবে? আমরা কবে শিখবে এই সমস্ত ছোটখাটো জিনিস? ভালো কোনো জিনিস দেখছি, ও চমৎকার, না মাশাআল্লাহ বলবেন। যদি কেউ আপনার দেখবেন অনেকে ছোট ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে দিয়ে দেয় বা অন্যান্য ভাবে বিভিন্ন জায়গায় দেয়, ওই বাচ্চাগুলো দেখবেন ওই পাবলিক দেখেই বলা অমুকের ছেলেটা তো অনেক সুন্দর হয়েছে, চমৎকার, জোস। তো এই যে জোস বলা কি হয়, ওর নজর পড়ে যায়, তখন ওই বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নজর লাগা এটা সত্য। এই জন্য বাচ্চাদেরকে বা ভালো কোনো জিনিসে এত ফেসবুকে দেওয়ার দরকার নেই রে ভাই। ছেলে তো আপনার, ফেসবুকে দিয়ে সবার দেওয়ার অধিকার দরকার আছে? কবে বুঝবো আমরা? আর ছেলের মায়ের তো বিয়ে করার সময় কয়টা ছবি দিয়েছিল, তো ঠিকই নাই। তো এরপরে হচ্ছে আমরা কি করব, এই ভালো ভালো জিনিস যেগুলা, এগুলোরে পাবলিকলি দিবেন না। আর যদিও কেউ ভালো কোনো জিনিস দেখেন, তারা জোর করে বলবেন ভাই মাশাআল্লাহ বল, তারপরে যান, নইলে তো ছাড় নেই। কারণ মাশাআল্লাহ বললে কি হবে, ওর আর চোখটা লাগবে না, তখন ওটা আর ক্ষতি হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আসেন, যদি আমি সারাক্ষণ জিকির করে কি লাভ হবে? একটা আয়াত দেয়, একটা হাদিস দিই। এক নম্বর আয়াত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলছেন যদি কোনো বান্দা আমার জিকির করে, আমার স্মরণ করে, আমি আল্লাহ তার স্মরণ করি। সুবহানাল্লাহ। কিছুদিন পূর্বে একটা গভর্নমেন্ট ছিল আমাদের দেশে, তাই না? তো তাদের বিভিন্ন পদ পাওয়ার জন্য কতদিন অনেকে কর্মী হয়ে কাজ করছে, এরপরও পদ পায়নি, এরকম হয়েছে না? দেখা যায় তার এই প্রশংসা পর্যন্ত মেইন জায়গায় কানে পৌঁছায়নি, এরকম হয়েছে কিনা? কিন্তু আপনি এমন রবের ইবাদত করেন, আপনি যখনই বলছেন সুবহানাল্লাহ, তখন আপনার রব আসমান থেকে তার জবাব দিচ্ছেন। শুধু জবাব দিচ্ছেন না ভাই, আরেকটা হাদিস শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারীর বর্ণনা হাদিস এসেছে এবং তিরমিজিতেও আছে। বুখারী হাদিস নাম্বার ৭৪০৫ নম্বর হাদিস, তিরমিজি ৩৬০৩ নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুধু এবারও বলতে পারতেছি না, শুধু বাংলাটা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা মনে মনে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। আর যখন কোনো বান্দা আমাকে স্মরণ করে কোন মজলিসে, আমি আল্লাহ তার চেয়ে বড় মজলিসে তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনি যখন কয়েকজন মিলে বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত নিয়ামত আমাকে দিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আসমানে বসে বসে তিনি বলছেন, হে আমার ফেরেশতারা, জানো অমুকের ছেলে অমুক আমার প্রশংসা করছেন, আমিও তার প্রশংসা করি। শুধু এই কথাই শেষ নয়, সূরা মারিয়াম আয়াত নাম্বার 96 এর তাফসীরে একটা হাদিস এসেছে, বুখারীর বর্ণনায় হাদিসটা। এই হাদিসটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কোনো বান্দাকে প্রশংসা করা হয় আসমানে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডাক দেন, জিবরাইলকে ডাক দেন, জিবরাইলকে ডাক দিয়ে বলে, এই জিবরাইল তুমি কি জানো আমার অমুকের ছেলে অমুক, ওই যে বান্দাটা না আমার প্রশংসা করেছেন, আমার জিকির করেছেন, আমার গুণকীর্তন করেছেন। তখন ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ সত্যি নাকি? তখন ওই ফেরেশতা জিবরাইল গিয়ে বলেন অন্য ফেরেশতাকে, যে বলেন, এই ফেরেশতারা তোমরা কি জানো আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও তাকে ভালোবাসি। তখন সকল ফেরেশতারা এক বাক্যে জোর করে বলেন, যে বান্দাকে আমার রব ভালোবাসেন, যে বান্দাকে রুহুল আমিন জিবরাইল ভালোবাসেন, সেই বান্দাকে আমরা সকল ফেরেশতারাই ভালোবাসি। শুধু এটাই শেষ না ভাই, থামেন, বলেন একটু পরে বলেন, আরো আছে। এরপরে হচ্ছে যখন কোন বান্দা এরকম প্রশংসা করে, তখন সকল ফেরেশতারা এবার জমিনে নেমে আসেন, এসে প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরে সেই বান্দার প্রতি ভালোবাসা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এরপরও আপনি আপনার রবের প্রশংসা করবেন না? সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছে আমার রব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর হচ্ছে কি, আমি একটু 5 মিনিট সময় না আপনাদের কাছ থেকে নিব, এটা শেষ করি, যেহেতু সময় আর পাচ্ছি না, 5 মিনিট অনলি, একটু কষ্ট করে। এরপরে হচ্ছে অশ্লীলতা পরিহার করা। কি করব? দেখবেন অনেকে সিয়াম পালন করে কিন্তু বিভিন্ন অশ্লীলতা, যেমন ওই সিয়াম রাখে ঠিক, কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না, আসেন এরকম আল্লাহ। এরপরে ফেসবুকে বিভিন্ন জায়গায়, এরপরে কি করে বিভিন্ন টিকটক করা ইত্যাদি, সেলিব্রিটি আছে না অনেকে, অনেকে বিভিন্ন জায়গায় চ্যাট করা,
এরপরে হচ্ছে দেখবেন অনেকে গান বাজনা শোনায়, ইয়ারফোন কানে দিয়ে, ইত্যাদি ইত্যাদি যত কাজ আছে সব করে, খালি সিয়াম। আচ্ছা বলেন, সিয়ামের মানে কি শুধুমাত্র কি উপোস থাকা? বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। এটার বিরত থাকা মানে কি? সকল গুনাহ থেকে আপনি বিরত থাকবেন। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের উপরে কি করেছি? সিয়ামকে ফরজ করেছি, তাই না? যাতে করে তোমরা কি করতে পারো? তাকওয়া অবলম্বন করতে পারো। এখন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন তাকওয়া অবলম্বন করতে পারি। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আপনি সারাক্ষণ যেখানে কেউ ছিল না, ফ্রিজে ভালো খাবার ছিল, বাসায়ও কেউ ছিল না, থাই গ্লাস তো আটকানো, প্লাস পর্দাও দাও, আপনি চাইলে ওখানে ধুমায় যদি পেট চুক্তি খাইতেন, কেউ আপনারা কইতো না, ইফতারের সময় ইফতারে ঠিকই দিত। এরপর আপনি খান নাই, ভয় পাইছেন কারে? কিন্তু আপনি মোবাইলে যে ইত্যাদি ইত্যাদি দেখছেন, এইটার সময় ভয় পাইছেন কারে? পাইছেন আল্লাহকে। অনেকে দেখবেন একটু স্মোক করে, তো উনি সারাদিন রোজা থাকে, স্মোক করে না। কে দেখে? কে দেখে? আল্লাহ দেখে। খাওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। আচ্ছা, আল্লাহকে ভয় করে আপনি সারাদিন স্মোক করেন নাই, ইফতারির পরে যে ধুমায় একটা টান মারলেন, এই সময় কি আল্লাহ চোখ বন্ধ করেছিল? তাহলে এটার নাম কি তাকওয়া? আপনি যখন দেখবেন আপনি সকল গুনাহ থেকে বিরত থাকতে পারতেছেন, আপনার সকল গুনার ক্ষেত্রে মনে হচ্ছে আমার রব তো আমাকে দেখছেন, আমার রব এটার বিচার করবেন, এই ভয় যখন আপনার আমার ভিতরে বিরাজমান হবে, যখন আমি দৃশ্যমান হবে, এটা যখন বুঝতে পারবো, তখনই বুঝতে হবে আমি ইমানদার। তখন আমার ভিতরে তাকওয়া জাগ্রত হয়েছে, তাকওয়ার বীজ বপন হয়েছে, তখন এটা বুঝবো। কিন্তু যখন দেখবো যে আমি কিছু মানতেছি কিছু মানতেছি না, বুঝবে তাহলে আমার ভিতরে পরিপূর্ণ তাকওয়া আসে না, আমি হতভাগা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা কি করব? অশ্লীলতাকে পরিহার করব, গীবত, তহমত ইত্যাদি কাজ থেকে আমরা দূরে থাকবো। 5 নাম্বারটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য থেকে, যেটা বললাম একটু আগে, আমরা খেয়াল রাখবো। 6 নাম্বারটা হচ্ছে পর্দা মেনে চলো। মা বোনরা খেয়াল রাখবেন, রোজা থেকে মার্কেটে গেলে রোজা ভেঙে যাবে কিন্তু, খেয়াল রাখেন। এরপরে আসেন, 7 নাম্বার হচ্ছে আমাদের বিভিন্ন কষ্টমূলক কাজ, যে অতিরিক্ত কষ্ট করলে রোজা ভাঙা ভাঙা লাগতে পারে, এরকম কাজগুলো না করা। যে অতিরিক্ত কষ্ট করে আবার আপনি সিয়াম ভেঙে ফেলবেন না, আপনাকে সিয়ামকে প্রায়োরিটি দিতে হবে, এটা খেয়াল রাখবেন। 8 নাম্বারটা হচ্ছে কি, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কি করব ভাই? কোরআন তেলাওয়াত করব। বলেন, এই মাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ হয়েছে কোন কারণে? কোরআন নাজিলের কারণে। বলেন তো, আমাদের সমাজে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কাদেরকে বলা হয়? যারা কোরআনের জ্ঞানী, তাই না? তাই তো? আমার চেয়ে অনেক শিক্ষিত ব্যক্তি আপনারা এখানে আছেন না? আছেন তো। কিন্তু আমার তো এলেম কালাম তো নাই, এমনকি কোরআনও ঠিক মতো পড়তে পারেন, এরপরও আমারে ওই একটু একটু পারি বলে একটু শ্রদ্ধা করেন। কেন করেন? কোরআনের কারণে, আমার কারণে। আমার কারণে না, কোরআনের কারণে। আবার দেখেন, কোরআন এমন একটা জিনিস যে কোরআন যে কাগজে ছাপানো হয়, একই কাগজে ধরেন একটা চিঠি ছাপানো হলো, এই চিঠিটা পড়ে আছে, ওর উপর আপনি পাড়ায় যাচ্ছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে কাগজের উপরে কোরআন লেখা, ওইটাকে আপনি পাড়াবেন? বরং উঠাই চুমা দিবেন। এই মর্যাদা কোন কারণে? আচ্ছা বলেন তো, যে বান্দার ভিতরে কোরআন থাকবে, তাকে কি আল্লাহ পাক মর্যাদাপূর্ণ করবেন না? আমি কোরআন তেলাওয়াতের একটি ফজিলত বলে আলোচনা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের একটি ফজিলত আপনাদেরকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য বিশেষ একটি ফজিলতের কথা বলেছেন, আমি সেইটা একটু আপনাদের সংক্ষেপে বলি। 1 নাম্বারটা হচ্ছে, যারা কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের দিন কোরআন তাদেরকে সুপারিশ করবে। শুনেছেন না হাদিস? একটু ব্যাখ্যা শুনে নেন। হাদিসটা হচ্ছে তিরমিজি 2914 এবং 15 নম্বর হাদিস। এই হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ। কোরআন যারা তেলাওয়াত করবে তাদের জন্য স্পেশাল কিছু গিফট। 1 নাম্বার হচ্ছে, কোরআন প্রথমে আল্লাহকে যে বলবে, আল্লাহ, আল্লাহ বলবে ঠিক আছে, কি হয়েছে বলো। আল্লাহ বলবে, কোরআন বলবে যে দেখেন, যে বান্দাটা আমাকে তেলাওয়াত করেছিল, এটা আমি তো আপনার বাণী, তাই না? হ্যাঁ। তা আমাকে যে তেলাওয়াত করছিল, তাকে আপনি একটু শ্রদ্ধা করবেন না? এই সব মানুষের মধ্য থেকে যারা কোরআন তেলাওয়াত করছে, তাদেরকে একটু আপনি মর্যাদা ভূষিত করবেন না? তখন আল্লাহ বলবে ঠিক আছে, হ্যাঁ করবো। তাকে যদি করতেই হয় তাহলে তাকে ডাক দেন, যে কোরআন তেলাওয়াত করছে তাকে সম্মানের মুকুট পরাতে হবে আজকে। কে বলবে কথা? আল্লাহ পাক কোরআন যারা তেলাওয়াত করেছে, কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে এবং বলবে, আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে তাকে সম্মানের মুকুট পরাতে হবে। এখন আল্লাহর বাণী যদি আল্লাহকে বলে, আল্লাহকে এটা ফেলে দিবে? আল্লাহ বলবে ঠিক আছে, বান্দাকে ডাক দাও। ডাক দিবে, আব্দুর রহমান,
আব্দুর রহিম, অথবা যদি কারোর নাম ভাই নান্টু, বল্টু, পিন্টু থাকে তাও ডাক দিবে, সমস্যা না। তো তাকে ডাক দিবে, বলবে এদিকে আসুন। আল্লাহ এখানে ডাক দিবেন। ধরে নেন কথা কথা এখান থেকে একজন ভাইকে আমি ডাক দিলাম যে আজকে ফজর নামাজ কে পড়ছেন, একজন ব্যক্তি হাতে পাইল। আমি তাকে ডাক দিয়ে বললাম, ধরেন আজকে আমার এই ফোনটা আপনার, বলেন তো ওই ব্যক্তির কাছে আজকে দিনেরটা সবচেয়ে খুশি দিন মনে হবে না? আরে ভাই আমি কেডা? আর সেদিন আমার রব আপনাকে সম্মানের মুকুট পরাবেন। এইটা বলে সুবহানাল্লাহ বলেছি, সুবহানাল্লাহ একটু পরে বলে। এরপরে আল্লাহ যখন সম্মানের মুকুট পরাবে তখন কোরআন বলবে আল্লাহ এটা তো হয় না, তা কি করতে হবে? মাথায় আপনি মুকুট পরালেন কিন্তু সবাই উলঙ্গ, তাকে উলঙ্গ করে রাখছেন, দেখতে ভালো লাগে? তাকে ড্রেস দেন। আল্লাহ বলো ঠিক আছে, তাকে ড্রেস দাও, তাকে পোশাক পরানো হবে। আর আল্লাহ যে পোশাক দিবে সেটা তো মনে হয় কম দামি পোশাক নাকি? সুবহানাল্লাহ, আল্লাহর হাতের পোশাক, আল্লাহ পোশাক পরিয়ে দিবেন। এরপরে কোরআন বলবে, আল্লাহ বলবে ঠিক আছে হয়েছে তো? না, তাকে কি করতে হবে? ভাই আমি যে গল্প বলতেছি না, গল্প না, হাদিস আপনার মিলিয়ে দেখেন, এটাই আছে। আমি গল্প করে বলছি একটু মজা করে বোঝানোর জন্য। কোরআন এবার ডাক দিবে, বলবে আল্লাহ আপনি তাকে মুকুট পরালেন, সম্মানিত করলেন, কাপড় পরালেন, হইল। তা আমি যে কেমনে বুঝবো যে আপনি তার উপর সন্তুষ্ট হয়েছেন কিনা? আমি যে বললাম এই কারণে আপনি করছেন নাকি অন্তর থেকে আপনি তার উপর খুশি হয়েছেন সেটা বলেন। আল্লাহ বলে ঠিক আছে, আমি অন্তর থেকে তার উপর খুশি। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে কোরআন বলবে ঠিক আছে আপনি খুশি হইলেন, ভালো কথা। যে বেচারা কোরআন দুনিয়ায় পড়লো তার একটু এখন তেলাওয়াত শুনবেন না? আল্লাহ তখন বলবে ঠিক আছে বান্দা এবার তেলাওয়াত করো। তখন আপনি হবেন কারি আর আপনার রব হবে আপনার শ্রোতা। সুবহানাল্লাহ। আপনি হবেন কারি, আপনার রব হবে আপনার শ্রোতা। সেদিন আল্লাহ বলবে বান্দা দুনিয়ায় যেমন সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করছিলা, আজকে ঠিক আমার সামনে এরকম সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। আপনি আমি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করব, আমি যে কয়টা আয়াত জানি কোরআন তেলাওয়াত শুরু করব, আল্লাহ পাক আমাদেরকে এক একটা তলার মালিক বানাতে শুরু করবেন। এবার বলেন তাহলে রমাদানে কোরআন তেলাওয়াত করা দরকার আছে কিনা? রমাদানে কোরআন হিফজ করা দরকার আছে কিনা? আপনি যে কোরআন যারা পারেন, অন্তত পক্ষে কোরআন যারা মোটেই পারেন না, আসেন আমি এখানে গত বছর 27 দিনের কোর্স ছিল, এবছরও থাকবে ইনশাআল্লাহ, এবং পুরস্কার থাকবে। এরপরে হচ্ছে যদি কেউ কোরআন পারেন আসেন আমরা মাসিক এখানে একটা দার্স করব। কি করব? যদি আপনি এখানে দার্সে না থাকতে পারেন, আপনার বাসায় আপনি দার্স করেন, আপনার পরিবারকে নিয়ে, আপনার ফ্যামিলিকে নিয়ে। রমাদানটাকে প্রোডাক্টিভ ভাবে সাজান, এবং রমাদানের ভিতরে আমার আরো খুতবা, রমাদানের মধ্যে হয়তো খুতবা আসবে, তখন আমি আরো কিছু প্রোডাক্টিভ বিষয় নিয়ে কথা বলবো। এবং ইনশাআল্লাহ তাআলা দোয়া করেন খুব দ্রুত হয়তো আমার লেখা আরেকটি লিফলেট বের হতে পারে প্রোডাক্টিভ রমাদানকে নিয়ে। লেখা শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, খুব শীঘ্রই আপনাদের হাতে দিয়ে দিব। দোয়া করেন ইনশাআল্লাহ। তো এই লিফলেটের ভিতরে আমি বিস্তারিত গুলো উঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাক আমাদেরকে অন্তত পক্ষে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار